সারা দেশে 1,17,00,000 রেশন কার্ড বাতিলের পথে কেন্দ্রীয় সরকার। আয়করদাতাদের রেশন বন্ধ, বাতিল হবে আরো কার্ড। এইবার রেশন কার্ড ঘিরেই কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। সারা দেশে সন্দেহভাজন তালিকায় 1,17,00,000 রেশন কার্ড। 30 সেপ্টেম্বরের মধ্যেই রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে কার্ড বাতিল করার জন্য। খরচ কমাতে বিনামূল্যে রেশনের পরিমাণ কমিয়ে দিচ্ছে সরকার। পুজোর মাস কাটলেই কোন কোন রেশন কার্ডে কত রেশন মিলবে। দুর্মূল্যের বাজারে গরিব মানুষের বিনামূল্যে রেশন কার্ড প্রকল্প তথা ফ্রি রেশন স্কিম নিয়ে এবার বিরাট খারাপ খবর। ফ্রি রেশন সামগ্রীর পরিমাণ কিভাবে কমানো হবে? কেন্দ্র সরকারের প্রতি মাসে কত টাকা সাশ্রয় হবে? সাধারণ মানুষ ও রেশন ডিলারদের এর বিষয়ে প্রতিক্রিয়া কি রয়েছে? রেশন বিতরণ নিয়ে নেওয়া সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনা এবং ঘোষণা সম্পর্কে A to Z বিস্তারিত জানতে অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি রেশন এবং অন্যান্য সরকারি প্রকল্প সম্পর্কে সবার আগে সঠিক খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। আয়করদাতাদের রেশন বন্ধ, সারা দেশে 1,17,00,000 কার্ড বাতিলের পথে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে আপনার কার্ডটিও নেই তো? জানার জন্য শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি। রেশন কার্ড বর্তমানে শুধু পরিচয়পত্র নয়, বরং খাদ্য সুরক্ষার অধিকারের নির্ধারণ প্রমাণপত্র। তবে এবার সেই কার্ড ঘিরেই কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। নরেন্দ্র মোদীর সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আয়করদাতারা আর রেশন কার্ডের সুবিধা পাবেন না। শুধু তাই নয়, আর্থিকভাবে যারা প্রকৃত সুবিধাভোগী নন তাদের কার্ডও খারিজ হয়ে যাবে। এর পাশাপাশি যারা এখনো পর্যন্ত KYC করেননি তাদের কার্ডও একসাথেই বাতিল করবে কেন্দ্রীয় সরকার। সারা দেশে সন্দেহভাজন তালিকায় 1,17,00,000 রেশন কার্ড। কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন দপ্তর ইতিমধ্যেই আয়কর দপ্তর ও CBDTর তথ্য খতিয়ে দেখে বলেছে, সারা দেশে 1,17,00,000 রেশন কার্ড সন্দেহভাজন হিসাবে চিহ্নিত হয়েছে। 30 সেপ্টেম্বরের মধ্যে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এই কার্ড বাতিল করার জন্য। সূত্রের দাবি, এদের মধ্যে প্রায় 94,71,000 মানুষ আয়কর দেন অথচ রেশনও নেন। ফ্রি রেশনের সুবিধা কিন্তু অনেকভাবেই দুর্নীতির মুখে পড়ে রয়েছে। সেই দুর্নীতি হঠাতেই এমন পদক্ষেপ। তাই আপনার রেশন কার্ড অক্ষুণ্ণ রাখার জন্য এখনই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিন। তথ্য অনুযায়ী প্রায় 5,31,000 রেশন কার্ডধারী আসলে কোনো না কোনো সংস্থার মালিক। আবার 17,51,000 কার্ডধারীর নামে রয়েছে গাড়ি, অর্থাৎ 4 চাকা বা 4 হুইলার থাকলে কিন্তু রেশনের সুযোগ সুবিধা পাওয়া যায় না। কিন্তু জাতীয় খাদ্য সুরক্ষা আইনে স্পষ্ট বলা হয়েছে, শুধুমাত্র আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষই সস্তায় বা বিনামূল্যে রেশনের অধিকারী। ফলে ধনী, করদাতা কিংবা সরকারি চাকরিজীবীরা এই তালিকার বাইরে রয়েছেন। শুধু দিল্লিতেই মিলেছে 6,72,000 এমন কার্ড যাদের ব্যাংকে মোটা টাকা রয়েছে এবং উচ্চ পদে চাকরি রয়েছে, তবুও তারা রেশনের সুবিধা নিচ্ছেন। বাংলাতেও এমন মানুষের সংখ্যা নেহাতি কম নয়। গোটা দেশেই একই ছবি। তাই কেন্দ্র স্পষ্ট নির্দেশ দিয়েছে যে এই কার্ড স্বেচ্ছায় জমা না দিলে জরিমানার মুখে পড়তে হবে। সরকারের দাবি, এই অভিযানের উদ্দেশ্য একটাই, সেটা হলো অবৈধ রেশন কার্ড বাতিল করে প্রকৃত গরিবদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের এক কর্তার কথায়, রেশন সবার জন্য নয়, প্রকৃত সুবিধাভোগীরাই শুধু এই সুবিধা পাবেন। ফলে এই নিয়ে এবার কেন্দ্র স্পষ্ট বার্তা দিয়েছে যে করদাতা হলে রেশন নয়, আর কার্ডও বাতিল হবে। দুর্মূল্যের বাজারে গরিব মানুষের বিনামূল্যে রেশন প্রকল্প তথা ফ্রি রেশন স্কিম নিয়ে বিরাট দুশ্চিন্তার খবর। খরচ কমাতে রেশন কার্ড গ্রাহকদের ফ্রি রেশনে কাটছাঁটের আশঙ্কা, যার ফলে বঞ্চিত হতে পারেন প্রায় 8,92,00,000 রেশন গ্রাহক। ফ্রি রেশন সামগ্রীর পরিমাণ কিভাবে কমানো হবে? কেন্দ্রীয় সরকার প্রতি মাসে কত সাশ্রয় করবে? সাধারণ মানুষ ও রেশন ডিলারদের প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখনই। সরকারি দপ্তরের পক্ষ থেকে রেশন কার্ডের আইটেম বা রেশন কার্ডের যে সমস্ত খাদ্য সামগ্রী রয়েছে সেগুলি কিন্তু এবার বাতিল হতে চলেছে। অর্থাৎ প্রতিটি রেশন কার্ডে কতটা খাদ্য সামগ্রী পাবেন পুজোর পরের মাস থেকে, চলুন দেখে নিন।
জাতীয় খাদ্য সুরক্ষা আইন বা RKSY দুই ধরনের রেশন কার্ড গ্রাহক রয়েছেন এই বিভাগে। একটা হলো প্রায়োরিটি হাউসহোল্ড এবং অন্যটি হলো অন্তোদয় অন্ন যোজনা বা AAY রেশন কার্ড। সেখানে দেশের প্রায় 81 কোটি নাগরিক বিনামূল্যে রেশন বা খাদ্যশস্য পান। কোভিড মহামারীর পর থেকে এই রেশন যোজনার নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বা PMGKAY করা হয়েছে, যাতে চাল এবং গম বিনামূল্যে বিতরণ অব্যাহত রাখা হয়েছে। এই নতুন উদ্যোগ নিয়ে বিরোধীদের মধ্যে জল্পনা চলছে যে নরেন্দ্র মোদী সরকার অতি গরিব মুখ থেকে খাদ্য কেড়ে নিতে চাইছে। খরচ কমাতে এবার রেশনে কোপ। কেন্দ্রীয় সরকারের একটি গোপনীয় চিঠিতে উঠে এসেছে এমন পরিকল্পনা যা দেশের অতি দরিদ্র পরিবারগুলির খাদ্য নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। অন্তোদয় অন্ন যোজনা বা AAY রেশন কার্ডের অধীনে বর্তমানে প্রতি পরিবারকে 35 কিলোগ্রাম খাদ্যশস্য দেওয়া হয়, কিন্তু এবার তা বন্ধ করে প্রত্যেক কার্ড হিসাবে রেশন বিতরণের চিন্তাভাবনা চলেছে। এই পরিবর্তনের ফলে সরকারের খরচ অনেকটাই কমবে বলে ধারণা করা হচ্ছে, যা প্রতি মাসে প্রায় 1132 কোটি টাকা সাশ্রয় করতে পারে। বর্তমান ব্যবস্থায় কি পরিবর্তন আসতে পারে? প্রায়োরিটি হাউসহোল্ডের গ্রাহকেরা যেমন রেশন কার্ড প্রতি মাসে 5 কিলোগ্রাম খাদ্যশস্য পান, যা তাদের দৈনন্দিন চাহিদা মেটাতে সাহায্য করে। অন্যদিকে AAY বা অন্তোদয় অন্ন যোজনায় প্রতিটি পরিবার পিছু, কার্ড পিছু নয়, পরিবার পিছু 35 কিলোগ্রাম করে রেশন দ্রব্য দেওয়া হয়, যা অতি দরিদ্র পরিবারগুলির জন্য একটি বড় সহায়তা। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের গোপন নোটে বলা হয়েছে, এই ব্যবস্থা পরিবর্তন করে অন্তোদয় গ্রাহকদের ব্যক্তি প্রতি বা কার্ড প্রতি খাদ্যশস্য দেওয়া হবে। এতে সরকারের অতিরিক্ত খরচ কমবে, কারণ অনেক পরিবারের সদস্য সংখ্যা কম হওয়ায় অহেতুক খাদ্যশস্য নষ্ট হচ্ছে। বিনামূল্যে রেশনের পরিমাণ কিভাবে কমছে? এই পরিকল্পনা কার্যকর হলে অন্তোদয় রেশন কার্ড গ্রাহকেরা যেখানে পরিবারের সংখ্যা যতই হোক না কেন 35 কেজি করে রেশন সামগ্রী পেতেন, তারাই এবার প্রতি কার্ডে 5 কেজি করে রেশন সামগ্রী দেওয়া হলে 4 জনের পরিবারে 20 কেজি রেশন পাবেন, যেখানে আগে 35 কেজি করেই পেতেন। খুব কম পরিবারই আছে যাদের 7 জনের অধিক সদস্য, তাই বেশিরভাগ ক্ষেত্রেই AAY রেশন কার্ড গ্রাহক আগের চেয়ে কম রেশন পাবেন। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের হিসাব অনুসারে দেশে মোট 2,37,00,000 অন্তোদয় পরিবার রয়েছে, যাদের মোট সদস্য সংখ্যা 8,92,00,000। এই পরিবর্তন কার্যকর করতে জাতীয় খাদ্য সুরক্ষা আইন সংশোধন করতে হবে, যা সংসদে উপস্থাপনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। খরচ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের পরিকল্পনা। খাদ্য মন্ত্রকের নথিতে দেখা যাচ্ছে অন্তোদয় পরিবারগুলিতে গড়ে 7 জন সদস্য ধরে খাদ্যশস্য বিতরণ করা হয়, কিন্তু বাস্তবে এমন পরিবারের সংখ্যা খুবই কম রয়েছে, যেখানে 7 জন করে পরিবারে মানুষ রয়েছেন। দেশে মাত্র 8,21,149টি 7 সদস্যের পরিবার রয়েছে, যেখানে 1 থেকে 4 সদস্যের পরিবার অনেক বেশি। ফলে অতিরিক্ত খাদ্যশস্য বিতরণ হয়ে যাচ্ছে, যা সরকারের ভাণ্ডার থেকে অপচয় ঘটাচ্ছে। মন্ত্রকের হিসাবে গড়ে প্রতি অন্তোদয় ব্যক্তি 9 কিলোগ্রাম 300 গ্রাম খাদ্যশস্য পেয়ে যান, যা প্রয়োজনের চেয়ে অনেক বেশি। এর ফলে প্রতি মাসে অতিরিক্ত 2,33,121 টন চাল গম বিতরণ করতে হচ্ছে, যা খরচ বাড়িয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকারের। নতুন ব্যবস্থায় ব্যক্তি প্রতি 7.5 কিলোগ্রাম দেওয়ার চিন্তা রয়েছে, যা অতি দরিদ্রদের খাদ্য সুরক্ষা বজায় রাখতে সাহায্য করবে। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এর ফলে সাধারণ মানুষ ও রেশন দোকানদার কি প্রতিক্রিয়া হচ্ছে, চলুন দেখে নেওয়া যাক। খাদ্য মন্ত্রকের পক্ষ থেকে রেশন দোকানদারদের সঙ্গে আলোচনা করা হয়েছে এই পরিকল্পনা নিয়ে, যাতে তাদের মতামত নেওয়া হয়। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছেন। তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এই পরিকল্পনা বন্ধ করার দাবি জানিয়েছেন, বলেছেন এটি জনবিরোধী এবং গরিব বিরোধী। রেশন দোকানদাররা মনে করেন যে এই পরিবর্তন অতি দরিদ্র পরিবারগুলির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যাদের জন্য 35 কিলোগ্রামের ব্যবস্থা অত্যন্ত জরুরি। বিরোধী দলগুলি এই উদ্যোগকে রুখে দাঁড়ানোর চেষ্টা করবে বলেই আশা করা হচ্ছে, যা সংসদে তীব্র বিতর্কের সৃষ্টি করতে পারে। এই জল্পনা নিয়ে দেশ জুড়ে আলোচনা চলছে, যা খাদ্য সুরক্ষা যোজনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে ইতিমধ্যেই। অন্তোদয় অন্ন যোজনার পরিসংখ্যান এবং প্রভাব।
দেশে 1,71,00,000 অন্তোদয় পরিবার রয়েছে যাদের সদস্য সংখ্যা 5-এর কম, যা অতিরিক্ত খাদ্যশস্যের বিতরণের কারণ হয়ে দাঁড়িয়েছে। 5 সদস্যের অধিক পরিবার মাত্র 25,82,000, যা সামগ্রিক চিত্রে খুবই কম। এই অসমতুলতার জন্য সরকার মনে করে যে পারিবারিক ব্যবস্থা বন্ধ করে ব্যক্তিপ্রতি করলে খরচ নিয়ন্ত্রণে আসবে এবং অপচয়ও কমবে। অতি গরিবের খাদ্য সুরক্ষায় এই পরিবর্তন কতটা প্রভাব ফেলবে তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। গণবন্টন ব্যবস্থায় এমন পরিবর্তন দেশের খাদ্যনীতিকে নতুন দিকে নিয়ে যেতে পারে, যা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। বিরোধীরা বলেছেন এটি মোদী সরকারের গণবিরোধী নীতির উদাহরণ, যা অতি দরিদ্র জীবনকে আরও কঠিন করে তুলবে। এই প্রকল্পের ভবিষ্যৎ সম্ভাবনা এবং চ্যালেঞ্জ। বর্তমানে এএওয়াই রেশন কার্ড গ্রাহকেরা প্রতি পরিবার পিছু 35 কেজি রেশন সামগ্রী পান, তবে এবার থেকে জনপ্রতি খাদ্যশস্য পাবেন, যা তাদের দৈনন্দিন জীবনের চাহিদা মেটাতে সাহায্য করতে পারে। কিন্তু পরিবারের মোট রেশনের পরিমাণ কমে যাবে। সরকারের লক্ষ্য খরচ কমানো, যা অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। তবে রেশন দোকানদার এবং বিরোধীদের প্রতিবাদ এই উদ্যোগকে থামাতে পারে। জাতীয় খাদ্য সুরক্ষা আইন সংশোধনের জন্য সংশোধনীয় অনুমোদন দরকার, যা রাজনৈতিক টানাপোড়েনের সৃষ্টি করবে। অতি গরিবদের খাদ্য যোজনায় এমন পরিবর্তন দেশের সামাজিক নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে বলেও মনে করা হচ্ছে। এই জল্পনা নিয়ে আরও আলোচনা প্রয়োজন, যা সরকারের নীতির দিক নির্দেশনা করবে। এই বিষয়ে আপনাদের মতামত একেবারেই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত অনেক গুরুত্বপূর্ণ। সাধারণ জনগণের মতামত নিয়েই সরকার গঠিত হয় এবং সরকার নিজেদের মতামত প্রকাশ করে থাকে। তাই অবশ্যই কমেন্ট করে জানান এবং এই গুরুত্বপূর্ণ তথ্য, রেশন কার্ড নিয়ে যে গুরুত্বপূর্ণ নির্দেশ বা ঘোষণা করা হতে চলেছে, এটি বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা মানুষেরাও এই সম্পর্কে জানতে পারেন এবং তাদের মতামত জানাতে পারেন।